से खुदास्त हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मवाद है दूरा मकाम जिक्र हक आमुद ग़िज़ाई रूह रा मरहमा मुद दिले मजरूह रा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु क़ालू सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम क़ाल रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী সরসুনা কোরআন সুন্না বহুমুখী ক্যাডেট স্কিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বরের অসংখ্য লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা খুব তাগিদ করে বললেন, আমার আপনার নবীকে, নবী জানায়া দেন আপনার উম্মতদেরকে যে আমি আল্লাহকেই যারা ভালোবাসতে চায় আপনি নবীকে যেন তারা আগে ভালোবাসে। সকলে একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে পারবেন, তারপরেই আপনি একটা পথ পেয়ে যাবেন। তাহলে কি আপনার গুনাহ, আপনার পাপ মার্জনা হয়ে যাবে? সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কি ক্ষমাশীল, দয়াশীল, করুণাময়, রহমানুর রহিম, গফুরুর রহিম। আকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এটা মাহফিলের স্টেজে এগুলো হবে না, এটা করা যাবে না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা মান আসানি ফাকাদ আবা। আল্লাহর পয়গম্বর খুব মহব্বতের সাথে উম্মতদেরকে জানায়া দিলেন, সব উম্মতে কিন্তু কি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। যদি সে নবীর আনুগত্য করে, অনুসরণ অনুকরণ করে, তাহলেই তো কি নবীকে ভালোবাসা হবে। আপনি নবী শাফায়াত করবে, আপনি জান্নাতে যেতে পারবেন। কারা নবীকে ভালোবাসেন, কারা বাসেন না, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে না, হাদিসের মধ্যে উল্লেখ আছে। সংক্ষিপ্ত তরজমা আপনাদেরকে শোনাইলাম। এই বিষয় কিছু সময় কথা হবে। আমি নালায়েক মানুষ, মেলা ভারীভুক্ত বয়স নাই, মেলা এলিম কালাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শকে আঁকড়ে ধরার কারণে আপনাদের সন্তান আপনাদের দোয়ায় এই দামি চেয়ারে বসছি।
আল্লাহ তাআলা বসাইছেন। যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে 2টা 5টা কথা বের করে দেন, তাহলে বলবো। তো যেটা যেন বের হয় এটা নিজে প্রথমে আমল করতে পারি, আপনারা যেন করতে পারেন, ইখলাসের সহিত বলতে পারি, আমলের নিয়তে শুনতে পারি। আমাদের সকলকে যে কথাগুলি বললাম এ বিষয়ে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওবাজান, যখন ভালো কথা বলবো তখন প্রশংসা করা দরকার আছে না নাই? আজকে কিন্তু আমরা সব কিছু আমাদের মধ্য থেকে কি বিলীন হয়ে গেছে, আল্লাহর হুকুম ছেড়ে দিয়েছে এই বিধায় প্রশংসা একবারে ভুলেই গেছি। একটা বান্দা চলে হুজুরটাই তাও মাকে ডাকে, বান্দার মুখ থেকে আল্লাহর নাম আসতেছে না। আজীব। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ আঁকড়ে না ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার জবান থেকে ভালো কিছু আসবে না। তাই আল্লাহর পয়গম্বর কি বললেন? ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর কি বললেন? যে বান্দা তুমি পথভ্রষ্ট হবে না, তুমি কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারবা, ও বান্দা তুমি কখনোই কি কিয়ামত পর্যন্ত বলেই যাবা আমি নবীর আশিক, নবীকে ভালোবাসি, আমি আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনকে মানি, কখনোই সম্ভব নয়। পথভ্রষ্ট হয়ে যাবে। আর যখন কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবেন তখন কি আপনি পথভ্রষ্ট হবেন না। তাহলে আপনার জবান থেকে প্রশংসা ঘন ঘন আসবে। ওবাজান, প্রশংসা করলে কে খুশি হন? জবান খুলে বলেন, কে খুশি হন? আজকে আমরা মানুষের প্রশংসা করি সীমিত স্বার্থের জন্য। আজকে যারা মানুষের প্রশংসা করতেছে তারা খুব আরামে আছে। আপনাদের মনে হয় আরামে আছে? না, মনে হয় আরামে নাই। যুগে যুগে দেখা যায় যারা আজকে গায়ের শক্তি দেখায় অপকর্ম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আজকে গোটা জাতি, মুসলিম জাতি নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, শুধুমাত্র কেবলমাত্র মুসলমানের নিজের কারণেই। ঠিক কিনা জোরে বলেন? কোরআন সুন্নাহ ভুলে গেছি, প্রশংসা ছেড়ে দিয়েছি। প্রশংসা করি আব্রাহাম লিঙ্কনের, প্রশংসা করি আবু জাহালের, প্রশংসা করি নমরুদ হামানের। প্রশ্ন আসতে পারে যে হুজুর আমরা তো নাম ধরে এরকম কোনোদিন করি নাই। আপনি নাম ধরে না করতে পারেন, তার কালচারের প্রশংসা করেন। ঠিক কিনা জোরে বলেন? তার কালচারের প্রশংসা করেন, তাহলে তার প্রশংসাই হলো। আপনি যদি নবীর আদর্শকে আঁকড়ে ধরতে না পারলেন, নবী কেমনে চললো, নবী কি করলো, নবীর ব্যবহারটা কেমন ছিল, এটা আপনি আঁকড়ে ধরলেন না। আবু জাহেলেরটা ধরলেন, প্রশংসা কার করলেন? আবু জাহেলের করলেন কিনা জোরে বলেন? আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা দেখছেন আজ পর্যন্ত যত যে বাহাদুরি করুক না কেন, কেউ কি বেঁচে আছে? আবু জাহাল বেঁচে আছে, নমরুদ বেঁচে আছে, সাদ্দাত, হামান, কানন বেঁচে আছে, বাংলাদেশের গৌরগোবিন্দ বেঁচে আছে? কেউ নাই। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ওলামা ইকরামের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, আজকে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 100 বছর পরে হইলেও এই বেঈমান বাংলার জমিনেই আমাদের চোখের সামনে নেস্তামনুদ হবে। ঠিক কিনা জোরে বলেন?
এর বিচার অবশ্য আমাদের চোখের সামনেই হবে, এটা আপনারা ভালো করে মনে রাখবেন। এই ক্ষেত্রে প্রিয় হাজিরিন, আমরা সদা সর্বদা সব সময়ের জন্য প্রশংসা করব কার? এটা আওয়াজ করে বলেন, কার করব? তা কিয়ামত দরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বদ জরাবিনা তমাম শুকুরে নেমাত নেমাতত আফজু কুনাত কুফুরে নেমাত তাজকাফাদ বিরুকুনাত লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা ভালো করে মাইকের সাথে কান লাগায় শুনে নেন। ও আমার মা বোনেরা, পর্দার অন্তরালে মাইকের সাথে কান লাগাও। ও যুবক ভাই, চায়ের দোকান ছেড়ে দাও, বাদামের দোকান ছেড়ে দাও, ভাজার দোকান ছেড়ে দাও। তোমার পায়ে ধরে বলে যায়, তোমার পায়ে ধরে বলে যায়, আগামী কালকে তুমি চায়ের দোকান পাইবা, বাদামের দোকান পাইবা, ভাজার দোকান পাইবা, কিন্তু তুমি এইখানে আর বাতি জ্বলবে না, এইখানে ওলামায়ে কেরাম বসবে না, চুল পাকা দাড়ি পাকা আমার বাপ জানেরা বসবে না। ও যুবক ভাই, তুমি আজকে গায়ের জোরে তুমি এগুলো করতেছো, তুমি পিছন দিকে তাকায় দেখো, তোমার থেকে শক্তি পয়গম্বর মুসা কালিমুল্লাহর কম ছিল না। তুমি নেগেটিভ সাইডেও দেখতে পারো, তোমার থেকে শক্তিশালী অর্থের দিকে, চেহারার দিকে হামান, নমরুদ, সাদ্দাত, আবু জাহাল কম ছিল না। তুমি চিন্তা করছো কার প্রশংসা করতেছো? নিয়ামত তোমার বাবা দেয় নাই, নিয়ামত তোমার মা দেয় নাই, নিয়ামত তোমার দলপতি তোমার নেতা দেয় নাই। হে গোলাম, নিয়ামত কে দিয়েছেন? জবান থেকে একটু আওয়াজ করে বলেন, নিয়ামত কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে দিয়েছেন? আজকের থেকে প্রশংসা হবে কার? আর একটু জোরে বলেন, কার হবে? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ এই যে শিরিন ইস্তুনাম, শির সাকার মে কুনাদ জানম তামাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। হে গোলাম, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ও যুবক ভাই, নিয়ামত দিয়েছেন আমার আল্লাহ। হে বান্দা, তুমি কারো কাছে চাইও না, একমাত্র চাও যা কিছু চার প্রয়োজন হয়, একমাত্র যে নবমণ্ডল ভূমণ্ডল আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করেছেন, কে? একটু জবান থেকে বলেন, কে? তার প্রশংসা তুমি করো। তার প্রশংসা করলে তোমার কোনো কিচ্ছু অভাব হবে না। আর যতক্ষণ পর্যন্ত তার প্রশংসা করতে পারবা না, হে গত 3 দিন আগে তুমি পত্রিকায় দেখছো, আজকে তুমি বিপদে পড়ো, অভাবগ্রস্তে পড়ো, আজকে তোমার বড় কষ্ট হয়েছে, তুমি সাহায্য চাইছো ওই গ্রামীণ ব্যাংকে, তুমি চাইছো আশা ব্যাংকে, তুমি চাইছো ব্যারাকে, কিন্তু তোমার কি নজরে বাঁধে না? গত 3 দিন আগে মাত্র নতুন খবর, ওই সিরাজগঞ্জের সমোহনায় একটা মহিলা গ্রামীণ ব্যাংকের লোন না দেওয়ার কারণে নিজের আত্মহত্যা করে দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। ও বাজান, ওই ব্যক্তিকে জান্নাতে চলে গেল নাকি? আত্মহত্যা করলে মনে জান্নাতে যায় বাবা? এটা তো বিশ্বাস আছে?
কিন্তু সে চলে গেল গ্রামীণ ব্যাংকের কাছে সাহায্য চাইছে। আজকে তার পরিণতি কি হলো? দুনিয়ার থেকে কি ঘোষণা করে গেল? আত্মহত্যা করা মহাপাপ, সে জাহান্নামী হয়ে গেল। আপনার পায়ে ধরে বলে যায়, এ যুবক, তোমার অভাব হয়েছে, আজকে তোমার কত কষ্ট হচ্ছে। আমি আজকে, আমার নাম ওসমান আস-সাইফি, আপনাদের সন্তান। আজকে আমি এখানে বসে সুন্দর কণ্ঠে কথা বলতেছি। হে যুবক ভাই, তুমি প্রশংসা আমার করো না। আমার মালিক আমার কথা বলার শক্তি দিয়েছেন। আমার মালিক কত সুন্দর করে আমার জবান খুলে দিয়েছেন। এই মাইকটা, এই সুন্দর সাউন্ডটা করার মালিক তো এই সন্তান নয়। সব কিছু সুন্দর একটা ওসিলা মাত্র মানুষের মধ্য দিয়ে আসে। সব কিছু করার মালিক কে? আর একটু জোরে বলেন, করার মালিক কে? সব কিছু করবেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহর গোলাম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার যাহা কিছু করবা একমাত্র কার জন্য করবা? আর একটু জোরে বলেন, কার জন্য করবেন? আল্লাহর জন্য করবেন। তরিকায় হবে আল্লাহর রাসূল। কার তরিকায় হবে? জোরে বলেন। নবীর তরিকায় হতে হবে, আর না হলে কোশ্চিন কালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আজকে তাকায় দেখো, আমার মতো কত মানুষ, আল্লাহর পয়গম্বররাও তো মানুষ ছিলেন, একমাত্র সাহায্য চেয়েছেন একমাত্র মালিকের কাছে। ও বাজান, যারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলো, তারা কানতে কানতে পাগল পারা হয়ে গেল। এ যুবক, তুমি কি আজকে তুমি জান্নাতের সার্টিফিকেট পাইছো নাকি? না না, তুই পাইও নাই। ও বাজান, তোমাদের পায়ে ধরে বলে যায়, তুমি পিছন দিকে তাকা দেখো, তাকা দেখো। পয়গম্বর আদম দুনিয়ার জমিনে আসলো, একটা ফল খাইছে, ফলের নাম গন্ধম। এই অপরাধ, বড় আল্লাহর কাছে অপরাধ করেছেন। গন্ধম ফল খেয়ে বড় অপরাধ করেছেন। মাপ চায় বান্দা, মাপ চায়। 300 থেকে 350 বছর হয়ে যায়, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম আসে নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহর পয়গম্বর মাপ চায়, মাপ হয় না, মাপ হয় না রে মুমিন। আল্লাহর পয়গম্বর আকাশের দিক তাকায়, জমিনের দিক তাকায়, আল্লাহর কাছে মাপ চায়, মাপ হয় না। হঠাৎ করে যায় যায় যায়, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকেন, দেখা যায় আল্লাহর নামের সাথে একটা নাম ঝুলানো। কি সুন্দর দেখা যায়, আল্লাহর নামের সাথে কার নাম? আল্লাহর পয়গম্বর হঠাৎ আতঙ্কিত হয়ে যায়। নামের সাথে দেখা যায় সুন্দর একটা নাম দেখা যায়, নামটা লেখা আহমদ। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নামের সাথে আহমদ নামটা, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকে, গন্ধম খাইছে, মাপ হয় না। আল্লাহর পয়গম্বর ওই নামটা যখন দেখছে, আল্লাহর কাছে বলতেছে, মালিক আল্লাহ, আমি বড় অপরাধ করেছি, আমি বড় অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর নবীর দোহাই দিয়া, এ নবমণ্ডল ভূমণ্ডল যাহা কিছু হইছে রে মালিক আল্লাহ, একমাত্র তোমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ হইছে। আমি তো আদম প্রথম আসার পরেও স্বীকার করতেছি, সে আমাদের সকলের নবী। সে যদি আজকে জান্নাতে না যায়, অন্য নবীরাও জান্নাতে যাবে না। ও মুমিন, শুধু তাই নয় রে মুমিন, আজকে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার শেষ নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরাও জান্নাতে যাবে না। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর আদম আল্লাহর কাছে মাপ চায়, মালিক আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে আপনার কাছে ক্ষমা চাই। আহমদ ও আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর পয়গম্বরের গায়েবের থেকে আওয়াজ আসে, ওরে আদম তুমি এমন একটা জিনিস পড়ো যা পড়বা এই কথা জবান থেকে তুমি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর আদম কান পাতায় শুনিয়া জবান থেকে বলতেছে, ও বাজান সকলে জবান থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রহমাতাল লিল আলামিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো এ জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন। হে ইমানদার আল্লাহর গোলাম, যে নবী সৃষ্টি না হইলে কিছু হইতো না। আজকে তুমি যে কত বড় নবী, যে কত বড় রহমাতুল লিল আলামিন, আমার নবীর নাম ওসিলাতে তুমি মাপ চাও, মাপ চাও। আমার রব্বুল আলামিন ক্ষমাশীল দয়াশীল, তুমি মাপ চাও দেখবা চাইতে বান্দা দেরি হয়, আমার রব্বুল আলামিনের মাপ করতে দেরি হয় না। ঠিক কিনা জোরে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে গোলাম, নবী আজকে আমার জন্য রহমত, আপনার জন্য রহমত। নবী আজকে আসমানের জন্য রহমত, নবী আজকে জমিনের জন্য রহমত, নবী আজকে পাহাড়ের জন্য রহমত, নবী আজকে গাছের জন্য রহমত, নবী বনের হরিণের জন্য রহমত। হে গোলাম, তোমরা কি একটু মনে পড়ে না আজকে নবী কত কষ্ট করেছেন? আজকে তোমার উপরে কোনো বাধা আসে নাই। আজকে নবীকে কত অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আমার আল্লাহর পয়গম্বর যায় যায় যায়, আল্লাহর পয়গম্বর কালেমার পতাকা নিয়া ওই বেঈমানদের দরজায় যায়। আর বেঈমানরা নবীকে কত অত্যাচার জুলুম করেছে। আল্লাহর পয়গম্বর যাইতেছে যাইতেছে, পথে এক হঠাৎ করে ইহুদি ভাই অ্যাটাক করলো। এ মুহাম্মদ, তুমি আব্দুল্লাহ সালে মুহাম্মদ, তুমি মিথ্যা কথা কেন বলো? তুমি নাকি নবী হয়ে গেছো। এ কথা আর তুমি বলিও না, বলিও না, তুমি এই কথা বলিও না, এ মিথ্যা কথা বলিও না। আল্লাহর পয়গম্বর হঠাৎ করে থমকে যায়, দাঁড়া গেলেন। এ ভাই আপনি কি বলেন? আপনি তো সত্য কথা বলতেছেন না। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে ইহুদি ছাড়ে না, ডিস্টার্ব করে দাও, আমরা বিশ্বাস করব। তুমি যদি সেই নবুয়ত লাভ করেছো, তুমি নবী হইছো, আমার সামনে তুমি প্রমাণ করে দাও, তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি। আল্লাহর পয়গম্বর বলতেছে, ও ভাই কি প্রমাণ করব? আমাকে একটু জানা দাও, আমাকে একটু জানা দাও, আমি প্রস্তুত আছি প্রমাণ করার জন্য। ইহুদি বলতেছে, পয়গম্বর তুমি নবী হইছো, আমরা বিশ্বাস করব। তুমি যদি দেখা যায় ওই বড় একটা পাহাড় দেখা যায়, ওই তাকায় দেখো পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের উপরে বড় একটা গাছ, ওই গাছ যদি তোমার ইশারায় তোমার ডাকে আয়েশা যদি তোমার সামনে এসে সালাম দেয়, তাহলে বিশ্বাস করব তুমি একজন আল্লাহর পাঠানো নবী, তুমি নবুয়ত লাভ করেছো। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চিন্তিত হয়ে গেলেন, সাহায্য কার কাছে চাইছেন? একটু জবান থেকে বলেন, কার কাছে চাইছেন? আল্লাহর পয়গম্বর বলতেছে, মালিক আল্লাহ, আমাকে ইহুদি ডিস্টার্ব করতেছে, আমি আপনার নবুয়ত পাইছি বিশ্বাস করে নাই, আমার কথা আপনি শুনেন, আমাকে সাহায্য করেন। আল্লাহকে সাহায্য চাইছেন আল্লাহর পয়গম্বর। ও মালিক, ওই পাহাড়ের উপরে দেখা যায় গাছ, ওই গাছ আমার ডাকে আমার ইশারায় আমার সামনে এসে সালাম করবে। ইহুদি ওয়াদা করেছে আমার হাতে হাত দিয়া কালেমা গ্রহণ করবে। আল্লাহ, আমার ডাকে আপনি গাছ আমার সামনে হাজির করে দেন। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া, আল্লাহ
ওই গাছ মা এসে সালাম করবে, ও মালিক আপনি অর্ডার করেন। আমার রব্বুল আলামিন বলতে দেরি হয় বান্দা, আমার রব্বুল আলামিন বলতে দেরি হইলেও সেটা হইতে কি দেরি হয় নাকি জবান থেকে বলেন। আমার রব্বুল আলামিনের কাছে আবদার করলেন আল্লাহর পয়গম্বর, করার সঙ্গে সঙ্গে ওই পাহাড় থেকে গাছটা আইসা আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলতেছেন, সকলে জবান খুলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটু স্পষ্ট করে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বাজান, আল্লাহর পয়গম্বরের মুজিজা সারা রাত নাই, কিয়ামত পর্যন্ত যদি বর্ণনা করা হয় তাহলেও শেষ হবে না, শেষ হবে না। আজকে আল্লাহর পয়গম্বরের মুজিজা দেখে কত ইহুদি বেঈমান মুসলমান হয়ে গেল, কিন্তু আজকে মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু আজকে আমরা গ্রহণ করতে পারলাম না। আল্লাহর পয়গম্বর কত মুজিজা দেখেন। আবু জাহাল ডিস্টার্ব করে, এ আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ তুমি নবুয়ত লাভ করেছো, আমার তুমি ব্যাঘাত ঘটাইতেছো, আমাকে যদি প্রমাণ করতে পারো তুমি নবুয়ত লাভ করেছো তাহলে আমি তোমার স্বর্ণপূর্ণ হয়ে যাব, তুমি মিথ্যা কথা আর বলিও না। আল্লাহর পয়গম্বরকে যখন বললেন, আবু জাহল বলতেছে, এ মুহাম্মদ ওই দেখো চাঁদ দেখা যায়, ওই চাঁদকে তুমি যদি খণ্ড করতে পারো তাহলে অবশ্যই বুঝবো যে তুমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি নবুয়ত লাভ করেছো, তুমি নবী হইছো, তা না হলে কশিন কালেও আমি কোনোদিন বিশ্বাস করব না। আল্লাহর পয়গম্বর সদা সর্বদা আল্লাহকে ডাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা সাধা মেনে চলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। সকলেই জিকির করি, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ সালাম, তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারাম। এই জীবনে নেই কো আপন শুধু আল্লাহ সালাম, তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারাম। সেই জীবনে মুক্তি পেতে সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বিলাল বলেন ইয়া কাল্লাহ, হুমায়া বলেন বাড়া জালা, বিলাল বলেন এক আল্লাহ, হুমায়া বলেন বাড়া জালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা। সাউন্ড কমাও কে?
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহর গোলাম, আপনাদেরকে পায়ে ধরে বলে যায়, আল্লাহর পয়গম্বরের মওজা শেষ হবে না। আবু জাহাল ডিস্টার্ব করে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য চায়, ও মালিক আমাকে আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন। আবু জাহাল আমার হাতে কালেমা গ্রহণ করবে। আল্লাহ, আমি যদি শাহাদাত আঙ্গুল দ্বারাই চাঁদটা দিয়ে খণ্ড করে দিতে পারি, তাহলে আবু জাহাল আমার কথাই কালেমা গ্রহণ করবে। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি বলতেছি আবু জাহাল আমার কথা শুনিয়া কালেমা গ্রহণ করবে। ও মালিক, আমার কথা শুনিয়া আপনি আমার চাঁদকে দ্বিখণ্ড করে দেন। আল্লাহর পয়গম্বর আবদার করতে বলতে দেরি হয়, আমার রব্বুল আলামিনের করতে দেরি হয় না। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে, আল্লাহ চাঁদকে দ্বিখণ্ড করে দেন। হে গোলাম, আজকে আমার পয়গম্বর শাহাদাত আঙ্গুল দ্বারা চাঁদকে দ্বিখণ্ড করে দিল। কিন্তু আজকে সেই সব দেখিয়া দেখা যায় নীলর মাস্টার মাইকেল কলেজ, ওই জুনাতুন কালেমা, ওই দেখা যায় ইসলামুল হক ভারতের, তারা আজকে তদন্ত করিয়া গবেষণা করিয়া আল্লাহর পয়গম্বরের ইতিহাস দেখিয়া কালেমা গ্রহণ করলো। কিন্তু রে মুমিন, আজকে আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু আজকে আপনার কি মনে হয় না আল্লাহর পয়গম্বর কত কষ্ট করেছেন? আপনার কি একটু মনে কষ্ট হয় না? আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য উহুদের যুদ্ধ করলেন, বদরের যুদ্ধ করলেন, খন্দকের যুদ্ধ করলেন। আজকে আল্লাহর পয়গম্বরকে মানুষ অন্যায় ভাবে কটূক্তি করতেছে। এই বাংলার জমিনে ইহুদি নয়, হিন্দু নয়, খ্রিস্টান নয়, বেঈমান নয়, মুসলমানের বাচ্চারাও আজকে দেখা যায় আল্লাহর পয়গম্বরের বিরোধিতা করতেছে। আজকে মুসলমান ঘরে ঘুমাইতেছে আর দাবি করতেছে আমি নবীর আশেক, আমি নবীর আশেক। ও বাজান, আপনাদেরকে বলে গেলাম আল্লাহর পয়গম্বর কোন দলের নাকি? একটু জোরে আওয়াজ করে বলেন। আমার আল্লাহ কোন দলের নাকি? একটু আওয়াজ করে বলেন। আল্লাহর পয়গম্বর তো কোন দলের নয়। আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আজকে কটূক্তি করা হয়। দেখা যায় কয়েকদিন আগে রংপুরের টিটু মিয়া, ও বাজান আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, আজকে আমাদের মাঝে কি ভাইরাস ঢুকলো, ফেসবুকে লাড়া দিয়াই পালাই যায়। ওই টিটু মিয়া মানিকগঞ্জের রাই মশাই তো আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কথা কয়। এ লক্ষ লক্ষ মুসলমানের বাচ্চারা জিন্দা থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বরকে কটূক্তি করবে, আর আপনি ঘরে বইয়া আরামে ঘুমাইবেন আর দাবি করবেন আমি নবীর আশেক, আমি নবীর আশেক। আমি স্পষ্ট করে বলতে চাই, আল্লাহর পয়গম্বরকে কটূক্তি করবে, আপনি ঘরে বইয়া দাবি করবেন আমি নবীর আশেক। ও বাজান, আবু জাহালের মধ্যে তোমার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক করে বলেন। আমি স্পষ্ট করে বলতে চাই, ভালো করে খেয়াল করতে হবে। মায়ের সুপুত্র যদি হয়ে থাকিস, এখনো বাংলার মুসলমানরা মরে যায় নাই, সামনে এসে বলে বাপের বেটা হইলে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি, দেখেন কি ভাইরাস, ফেসবুক নেট হয়েছে না, খুশা মারে দিয়েই পালাই যায়। বড় পণ্ডিত এই বাংলার জমিন নয়, সারা পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। কয়েকদিন আগে দেখছেন নাই, ডোনাল্ড ট্রাম্প মনে করছিল মনে হয় আমরা পরাশক্তি আমাদের আছে, সবকিছু আছে, আমরা একটা কথা বললে সেটা মানতে বাধ্য থাকবে সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মানুষ, কিন্তু পারে নাই। মনে রাখতে হবে, কথা বলতে না বলতেই কি আউট হয়ে গেছে। আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই, বাংলার জমিন নয়, সারা পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের মসজিদ কাবা ঘরের বিরুদ্ধে যারা কথা বলবে, সে পৃথিবীর যে কোনায় থাক না কেন, ওই বেঈমানকে নাস্তানাবুদ না করে মুসলমান ঘরে ফেরবে না, ঠিক কিনা জোরে বলেন। আর একটু জোরে বলেন, ঠিক কিনা। স্পষ্ট কথা,
আমরা কোনো বেঈমানকে পরোয়া করি না। আমরা সিংহের জাতি, শিয়ালের জাতি নয়, ঠিক কিনা জোরে বলেন। আমাদের একটাই দাবি, বাংলার জমিনে ইসলাম দিন প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এরপর সারা পৃথিবীর জমিনে মুসলমানের একটাই দাবি, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দাবি আমাদের একটাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। দাবি আমাদের একটাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। ওলি আল্লাহর দেশে মুসলিম জনপদে নাস্তিকদের ঠাঁই নাই। ওলি আল্লাহর দেশে মুসলিম জনপদে নাস্তিকদের ঠাঁই নাই। দাবি আমাদের একটাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ঠিক কিনা। শোনো হে মুসলমান, নবীজির সম্মান ভুলন্টিত এই জমিনে। আর কত অচেতন থাকবে ঘুমের ঘরে খানকা ছেড়ে এসে ময়দানে। যদি কোনো মুরতাদ করে কোথাও উৎপাত, যদি কোনো মুরতাদ করে কোথাও উৎপাত, তার কোনো রক্ষা নাই। দাবি আমাদের একটাই, অং সান সূচির ফাঁসি চাই, ঠিক কিনা। ও বাজান, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, আজকে তুমি মদিনার পাগল হইছ, আল্লাহর নবীর পাগল হইছ, আল্লাহর পাগল হইছ, কিন্তু জবান থেকে বারবার করে বলতেছ আমি নবীর আশেক, আমি নবীর আশেক। অথচ নবীর মুখে দাড়ি ছিল, কিন্তু আপনার মুখে দাড়ি নাই। আমার নবী কত সুন্দরকে ব্যবহার করত, আমার নবীর মনে কোনো হিংসা ছিল না, কিন্তু আপনার তো জবান থেকে যত গন্ধ কথা বের হয় সব তো হিংসার গন্ধ পাওয়া যায়। হে আল্লাহর গোলাম, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর পয়গম্বর আপনার জন্য কত কষ্ট করেছেন, আর আপনি তার জন্য কি করতেছেন? আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আল্লাহর পয়গম্বরের জন্য ওই সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের জন্য কাঁদতে কাঁদতে পাগল পারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মদিনায় নাই, মদিনায় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বলতেছেন, হে মক্কাবাসী, তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য আমি ওমর ফারুক গিয়েছিলাম। আমি সেই ওমর ফারুক আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য গিয়েছিলাম, কিন্তু আমি ওমর ফারুক গর্দান দিয়ে চলে আসছি। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বলতেছে, হে মক্কাবাসী, ও মুনাফিকের দল, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আল্লাহর পয়গম্বর আমার নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয় রে মক্কার মুনাফিক মুসলমান, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, এক বেঈমানের হাড় আমি সুন্দরভাবে এক জায়গায় রাখবো না, প্রত্যেকটা ব্যক্তির জোড়া আমি খুলে ফেলাই দেব। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর আশেক হইলা, আর ওমর ফারুক কেমন নবীর আশেক হইল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে যায়, আল্লাহর পয়গম্বরের দেখা মেলে না, আল্লাহর পয়গম্বরের দেখা মেলে না। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জড়িত হয়ে যায়। দুইজন যায় আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য যায়। হঠাৎ করে যাইয়া দেখা যায় পথের মধ্যে এক রাখাল ভাই আল্লাহর পয়গম্বরের কথা জিজ্ঞাসা করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও ভাই, আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী, আপনি কি তাকে দেখছেন নাকি? আল্লাহর পয়গম্বরের কথা বলতেছে। রাখাল বলতেছে, আমি তো তাকে চিনি না, কে যে নবী, কে মুহাম্মদ, আমি এইরকম কাউকে আমি চিনি না, আমি তো আপনাদেরকেও চিনি না। তবে সত্য, ও ভাই, আমি একটা কথা বলতে চাই, ওই দেখা যায় একটা পাহাড় দেখা যায়, আল্লাহর পয়গম্বরকে আমি চিনি না, আপনাদেরকেও চিনি না। হে আল্লাহর গোলাম, আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমার এই কথাটুকু আমি শেষ করে দিব, আপনার কান লাগায় শুনুন। আল্লাহর নবীর প্রেমে কিভাবে পাগল পরা হয়ে গেল, আজকে আপনি কেমনে পাগল হইছেন, আপনার কি একটু দয়া না, একটু মায়া লাগে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজার জন্য যায়। আল্লাহর পয়গম্বরকে ইহুদি বলতেছে, আমি চিনি না, তবে সত্য দেখা যায় ওই পাহাড়ের উপর
মরুভূমি ছাড়া চলে গেছে। পাহাড়ের কাছে বলতেছে, রাখাল বলতেছে, ও ভাই, একজন ব্যক্তি ওই পাহাড়ের উপরে সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমি চিনি না ওই ব্যক্তির কান্নার সাথে আমার রাখাল, আমি বেড়া চড়ার জন্য আসছি, আমি উট চড়ার জন্য আসছি, ওই ব্যক্তির সাথে ওই উটগুলো কান্নাকাটি করতেছে, ওই ভেড়াগুলো কান্নাকাটি করতেছে। ও ভাই, আপনারা যদি ওই ব্যক্তিকে এখান থেকে নিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই আমার উটগুলো বেঁচে থাকবে, আমার ভেড়াগুলো বেঁচে থাকবে। আর যদি তাকে আপনারা না নিতে পারেন তাহলে আমার উটও বাঁচবে না, আমার ভেড়াও বাঁচবে না। ও ভাই, যান যান, আল্লাহর পয়গম্বরকে খোঁজার জন্য যাও, ওমর ফারুক যায়, ওই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়, যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও পয়গম্বর, আপনি মাথা উঠান, আমি আপনার গর্দান নিয়ে আসার জন্য গেছিলাম, আমি তো আপনার দেখে আমি তো গর্দান নিজেই দিয়ে দিলাম। আপনার যে উম্মতের জন্য কাঁদতেছেন, আমি যত নেকি অর্জন করেছি সব নেকি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না, মাথা উঠাই না, মাথা উঠাই না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বলতেছেন, ও পয়গম্বর, আমি কত নেকি অর্জন করেছি, আমি কত সওয়াবের কাজ করেছি, আমি আপনার 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 উম্মতের জন্য আমার সব নেকি আমি দান করে দিলাম। সকলে আরেকবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না, মাথা উঠাই না, আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ও ভাই, আমরা তো বললে হবে না, তাহলে চলো চলো যাই, ওই নবীর কলিজার টুকরা সন্তান ওই ফাতেমাকে আনলে অবশ্যই নবী মাথা উঠাইবে, তাছাড়া আর কারো কথা উঠাইবে না। আল্লাহর পয়গম্বরের দুই সাহাবী রওনা হইলেন। প্রতিমধ্যে যায় দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, কে কি হলো ভাই, আপনারা এরকম বিচলিত ভাবে চলাফেরা করতেছেন কেন? ওই দুই ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও ভাই, আল্লাহর পয়গম্বর ওই পাহাড়ের পরে কাঁদতেছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমরা কত অনুনয় বিনয় করলাম কিন্তু মাথা উঠায় না, আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। চলুন ভাই, চলো ভাই, ওই ফাতেমাকে আনলে হয়তো মাথা উঠাইবে। তিনজন যাইয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গেটের সামনে ডাক দিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ফাতেমা, তুমি কি এখনো জানো না আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন ডাক দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী, কি বলতেছো, একটু আবার বলো, আমি শুনতে পারি না। সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও আমার বিবি ফাতেমা, আল্লাহর পয়গম্বর আমাদের সকলের নবী আব্বাজান, আপনার আব্বাজান ওই পাহাড়ের উপরে বৈশা কাঁদতেছে কাঁদতেছে। আমরা বললাম, আমরা যত নেকি অর্জন করেছি আপনার উম্মতের জন্য দান করে দিলাম, আপনার কান্নাকাটি করার দরকার নাই, কিন্তু মাথা উঠাই না। আল্লাহর পয়গম্বর মাথা উঠাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিলেন, দৌড় দিয়ে যাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে বলতেছে, ও আব্বাজান, আপনি কেন কাঁদতেছেন, আপনি মাথা উঠান, আমার জিন্দেগিতে যত নাকি কামাই করেছি সব নাকি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না, তারপরও সিজদায় পড়ে ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে পাগল পড়া হয়ে যায়। ও বাজান, বিরল ঘটনা, আমি
সংক্ষেপে শেষ করে দিতেছি। আল্লাহর পয়গম্বর যখন কাঁদতেছে উঠাই না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। তারপর আল্লাহর পয়গম্বরের দিক লক্ষ্য করে বলতেছেন, ও বাজান, আমার দুইটা সন্তান, আপনার কলিজার টুকরা আমার সন্তান, আপনার নাতিন হাসান হুসাইন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম। সকলে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার 4 বার বলিয়া দাঁড়া গেলেন। আল্লাহর পয়গম্বর উঠে গেলেন, ও মা ফাতেমা, আপনি কি করলেন? আমার দোয়া, আপনার দোয়া কবুল হয়ে গেল, যে আমি যা চাইছিলাম তাই তো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য কান্দেন। ও বাজান, আজকে আপনার জন্য আল্লাহর পয়গম্বর মদিনা শুয়ে কাঁদতেছে, কিন্তু আজকে আপনি কেন, কি অবস্থায় আছেন? আল্লাহর পয়গম্বরের জন্য একটু মায়া হয় না? যাও যাও যাও, মদিনায় যাও, মদিনায় যায় দেখো আল্লাহর পয়গম্বর ইয়া উম্মতি বলে কাঁদতেছে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। পাখির নায়ে ডানা থাকলে, পাখির নায়ে ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও বাজান, মদিনায় কারা কারা যাইতেছেন হাত উঁচা করে দেখান। আর জীবনে কোনদিন নবীর দাড়ি কাটবো না, মাথা টুপি ছাড়বো না, নবীর আদর্শ ছাড়বো না, আর জীবনে নবীর কষ্ট দেব না। কে কে রাজি আছেন তারা হাত উঁচাই রাখেন, আর যে রাজি নাই সে হাত লাগায়া দেন। আল্লাহর পয়গম্বর কার কষ্ট দেব না। ও মালিক, তোমার বান্দারা হাত উঁচাই ওয়াদা করতেছে, আল্লাহ আমার দায়িত্ব শেষ। ও মালিক, এখন আপনার দায়িত্ব, আপনার বান্দারা ওয়াদা করেছেন আর জীবনে নামাজ ছাড়বে না, আর নবীর কষ্ট দেবে না। আল্লাহ আমাদের সকলকে নিষ্পাপ বানাইয়া আজকের এই জান্নাতি পরিবেশ থেকে আমাদের জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে চিৎকার দিয়ে বলেন আমিন।